ডিমটা অনেক সময় আমি পানিতে ভিজায় রাখছিলাম, এবার পরিষ্কার করে নিব। এরপর পানি ঝরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি সবসময় ডিমটা এভাবে পরিষ্কার করে রাখি। আর এই তো সারাদিনের কাজকাম শুরু হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সকালবেলা এই তো শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দুপুরে রান্নার জন্য। আর লাউ শাকটা এখন বেশ নরম ছিল। নতুন শাক আসলে খুব সুন্দর হয়। বাজারে এখন শীতের মোটামুটি সব রকম সবজি কিন্তু উঠে গেছে। তো এই যে লাউ শাকটা আমি এখানে সেদ্ধ বসাই দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর লবণ দিয়ে। আর শাকে কিন্তু বেশি রসুন আর ঝালটা একটু পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক মজা হয়। তো আমি সিদ্ধ করে নিয়ে আবার তেলের ভিতরে কিছু রসুন দিয়ে এরপর এই যে শাকটা এখন ভাজি করে নিচ্ছি। লাউ শাকটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে, এরপর নামিয়ে ফেলবো। শাক ভাজিটা নামিয়ে রাখলাম, এবার রান্না করব মাছ চচ্চড়ি। আজকে বাটা মাছটা চচ্চড়ি করব। তো আমি এখানে সব রকম মশলা দিয়ে এই যে হাতে ভালো মতো মাখিয়ে নিলাম। আর এরপরে আজকে বেগুন, আলু আর কচুরমুখী দিয়ে চচ্চড়িটা করব। এভাবে কিন্তু বাটা মাছটা চচ্চড়ি করলে খেতে অনেক মজা হয়। তো এই যে এখানে মাছগুলো এখন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিব। আর চচ্চড়ি কিন্তু সবসময় হাতে মাখানোটাই খেতে বেশি মজা হয়। আমি এই তো এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে চচ্চড়িটা করে নিয়েছি। এই যে চচ্চড়িটা কিন্তু শুকনা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি। আর এরকম একটু পোড়া পোড়া হলে কিন্তু খেতে বেশি মজা হয়। তবে রোদের কারণে কালারটা আসলে ভালো মতো বোঝা যাচ্ছে না। আর সাথে আজকে রান্না করে নিব মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডালটা আমার কাছে খুবই ভালো লাগে মসুর ডালের থেকে। তো আমি ডালটা ভালো মতো সিদ্ধ করে ঘুটে নিয়েছি। এবার ডালে বাগার দিয়ে দিলাম। আর শীতের দিনে মাসকলাইয়ের ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে ডালও বলক উঠে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। সন্ধ্যার সময় এই তো একটু চা করে নিলাম। আর চায়ের সাথে আমার সব সময় টোস্ট বিস্কিটটা খেতেই বেশি ভালো লাগে। তো এরপর এই তো মেয়েকে পড়াইতে বসলাম। তো আয়রামণির স্কুলে আর্ট কম্পিটিশন ছিল। তো আয়রামণি এই যে বসে বসে সে আর্ট করছে। আর সে কিন্তু মোবাইলে দেখে আর্ট করছে। আমি মোবাইল দিয়েছিলাম, তো ফোনে দেখে এই আর্টটা করছে, বেশ সুন্দর হয়েছে। সবাই দেখে বলবেন আয়রামণির ড্রয়িংটা করা কেমন হলো। সে কিন্তু এই ড্রয়িংটা ফোনে দেখে নিজে নিজেই আর্ট করেছে। তো আসলে বাচ্চারা এভাবে দেখে দেখে আর্ট ভালোই করে, বেশ ভালোই লাগে দেখতে। আর রঙগুলো বেশ সুন্দর হয়েছে, পছন্দ মতো কালারগুলো করছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।